প্রিয় দর্শকবৃন্দ, অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা শুনব এমন এক মহাপবিত্র ও অলৌকিক ঘটনার কথা, যা শুধু ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসেই নয়, সমগ্র মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য অধ্যায়। এটি হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণ কর্তৃক মা সারদা দেবীর ষোড়শী পূজা। একজন স্বামী তার স্ত্রীকে দেবী জ্ঞানে পূজা করছেন। শুধু সম্মান নয়, সাক্ষাৎ জগৎজননী রূপে আরাধনা করছেন। ভাবতে পারছেন ঘটনাটা কতটা গভীর এবং কতটা বিরল? চলুন আজ এই মহারাত্রির অলৌকিক কাহিনী আমরা আজকে সহজ ভাষায় জানি। সময়টা 1872 সালের 5ই জুন, বাংলার 1279 সালের 24শে জ্যৈষ্ঠ। দিনটা ছিল ফলহারিণী কালী পুজোর অমাবস্যা। সেদিন দক্ষিণেশ্বর যেন এক অদ্ভুত আধ্যাত্মিক আবহে আচ্ছন্ন ছিল। চারিদিকে পুজোর আয়োজন চলছে, মন্দিরে বিশেষত কালী পুজোর ব্যস্ততা। কিন্তু সেই রাতেই নিভৃতে সম্পূর্ণ গোপনে নিজের ছোট্ট ঘরের মধ্যে এক অসাধারণ লীলার প্রস্তুতি নিচ্ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব। ঠাকুরের মনে সেদিন প্রবল ইচ্ছা জাগল, তিনি জগদম্বাকে ষোড়শী রূপে পুজো করবেন। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো মাটির প্রতিমা আনা হলো না। কারণ যাকে পুজো করা হবে তিনি তখন জীবন্ত অবস্থায় উপস্থিত। তিনি আর কেউ নন, স্বয়ং মা সারদা। ঠাকুরের ঘরে পূজার সমস্ত আয়োজন শুরু হলো। আলপনা দিয়ে সুন্দর করে একটি পীঠ সাজানো হলো। ধূপ, দীপ, ফুল, ফল, মিষ্টি সব কিছু প্রস্তুত। ঠাকুরের ভাতুষপুত্র হৃদয় আগে সাহায্য করলেও সেদিন তিনি কালী মন্দিরের পুজোয় ব্যস্ত ছিলেন। পরে দিনু পূজারী এসে বাকিটা সম্পন্ন করলেন। রাত প্রায় 9টা নাগাদ পুজোর সমস্ত প্রস্তুতি শেষ হলো। এর আগেই ঠাকুর মা সারদাকে বলে পাঠিয়েছিলেন যেন তিনি পূজার সময় উপস্থিত থাকেন। মা তখন শান্তভাবে এসে বসে ঠাকুরের পূজা দেখতে লাগলেন। ঠাকুর পূর্ব দিকে মুখ করে বসেছিলেন, আর তার সামনে সাজানো ছিল দেবীর আসন। পূজা দেখতে দেখতে মা সারদা যেন ধীরে ধীরে এক অন্য ভাবালোকে প্রবেশ করতে লাগলেন। বাইরের জগতের প্রতি তার সচেতনতা কমে এলো। ঠিক তখনই ঠাকুর ইঙ্গিত করলেন দেবীর আসনে বসতে। মা কোনো প্রশ্ন করলেন না, কেন বসতে হবে, কি হবে, কিছুই ভাবলেন না। মন্ত্রমুগ্ধের মতো গিয়ে সেই পবিত্র আসনে বসে পড়লেন। তারপর শুরু হলো ইতিহাসের এক বিরলতম পূজা। ঠাকুর মন্ত্রপুত জল দিয়ে বারবার মা সারদাকে অভিষেক করলেন। তারপর গভীর ভক্তি ভরে প্রার্থনা করলেন, হে সর্বশক্তির অধীশ্বরী মা ত্রিপুরা সুন্দরী, এই শরীর ও মনকে পবিত্র করে এতে আবির্ভূত হও এবং সকলের কল্যাণ সাধনা করো। ভাবুন তো, ঠাকুর তার নিজের স্ত্রীকে সাধারণ মানুষ হিসেবে দেখছেন না, তিনি দেখছেন সাক্ষাৎ আদ্যা শক্তি, জগৎজননী, মহামায়া রূপে। এরপর তিনি সমস্ত নিয়ম মেনে মা সারদার পূজা করলেন। ফুল দিলেন, ধূপ দিলেন, প্রদীপ জ্বালালেন, ভোগ নিবেদন করলেন। শেষে নিজের হাতে মিষ্টি তুলে মায়ের মুখে দিলেন। আর ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। মা সারদা সম্পূর্ণ সমাধিস্থ হয়ে গেলেন। বাহ্য জ্ঞান লোপ পেল। কিছুক্ষণের মধ্যে ঠাকুরও গভীর সমাধিতে প্রবেশ করল। সেই মুহূর্তে পূজক ও পূজিতা দুজনের মধ্যে আর কোনো ভেদ রইল না। দুজন যেন এক আত্মায় মিলিত হলেন। ঘরের মধ্যে তখন শুধু নীরবতা এবং এক অভাবনীয় দিব্য উপস্থিতি। অনেকক্ষণ পরে গভীর রাত পেরিয়ে গেল। ঠাকুর ধীরে ধীরে বাহ্য জ্ঞান ফিরে পেলেন। তারপর তিনি এক অবিশ্বাস্য কাজ করলেন।
নিজের সমস্ত সাধনার ফল, নিজের জপমালা, নিজের আধ্যাত্মিক শক্তি সব কিছু মা শারদার চরণে সমর্পণ করলেন। তিনি প্রণাম করে বললেন, হে সর্বমঙ্গলের মঙ্গলা স্বরূপ, হে শরণাদায়িনী, হে গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। ভাবুন তো এই দৃশ্য কত অসাধারণ। যিনি সারা জীবন মা কালীর উপাসনা করলেন, তিনি শেষ পর্যন্ত জীবন্ত নারী দেহ সেই জগৎ জননীকে উপলব্ধি করলেন। সেই ষোড়শী পূজা শুধু একটি পূজা ছিল না, এটি ছিল এক যুগান্তকারী আধ্যাত্মিক ঘোষণা। ঠাকুর যেন সেদিন বিশ্বকে জানিয়ে দিলেন, নারী কোনো সাধারণ ভোগ্য বস্তু নয়, নারী হলেন শক্তি, নারী হলেন মা, নারী হলেন দেবী। আর মা শারদার মধ্যকারে সুপ্ত দেবী শক্তিও সেদিন পূর্ণ জাগরণ হলো। পরবর্তীকালে ঠাকুরের মহাসমাধির পর এই মা শারদাই অসংখ্য মানুষকে আশ্রয় দেবেন, দীক্ষা দেবেন, মাতৃস্নেহে আগলে রাখবেন। ষোড়শী পূজার সেই রাত থেকেই যেন তার বিশ্বজননী রূপের সূচনা হয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় জানেন, সেদিন মা শারদার বয়স ছিল মাত্র 19 বছর। আর এই আধ্যাত্মিক ইতিহাস সম্ভবত এই প্রথম একজন স্বামী তার পত্নীকে জগৎ জননী জ্ঞানে পূজা করলেন। এই ঘটনা শুধু ধর্মীয় নয়, মানব সভ্যতার ইতিহাসেও এক বিরল শিক্ষা দিয়ে যায়। সত্যিকারের আধ্যাত্মিকতা মানে শ্রদ্ধা, পবিত্রতা এবং সর্বভূতে ঈশ্বর দর্শন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই পবিত্র কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ।